আজকে রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলাই করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন আজকে আমি বাটা মশলার কিভাবে মুরগিটা রান্না করেছি দেখে নিই। প্রথমে একটা এই যে মাটির পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি সব রকমের মশলাগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে নারিকেল বাটা 1 টেবিল চামচ নিয়েছি। আমি একটা মুরগি রান্না করব, শক্ত মুরগি। এরপরে নিয়ে নিব হচ্ছে এখানে আমি যে রসুন বাটা 1/2 টেবিল চামচ নিয়ে নিয়েছি, বাদাম বাটা 1/2 টেবিল চামচ। এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় 1 টেবিল চামচ, আর একটু বেশি করে দিব, পেঁয়াজ বাটা যত একটু বেশি দিতে পারেন। রসুন বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলে মজা, পেঁয়াজ কুচি দেওয়া যায়। টক দই দিয়েছি প্রায় 1 টেবিল চামচ। এখন আমি আগে মশলাগুলো একটু মিক্স করে নিচ্ছি। এরপরে দিব হচ্ছে আমি গুঁড়া মশলা। আমরা যেহেতু আসলে গুঁড়া করা মশলা খাই, যার কারণে মশলাটা যদি এভাবে নিয়ে বাটা মশলার মতো করা যায় তাহলে কিন্তু বাটা মশলার ফ্লেভারটা আসে। লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো প্রায় 1/2 টেবিল চামচ। 1/2 চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া। এটা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করা যায়, বাটা কাঁচামরিচ। এরপরে গরম মশলা দিয়েছি এখানে। আমার মশলা যেহেতু সব মশলা একসাথে করে হচ্ছে আমি গুঁড়া করি, যার কারণে এক্সট্রা কোনো মশলা দিতে হয় না। আমি এখানে গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ। এখন পানি দিয়ে প্রথমে হচ্ছে আমি মশলাটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে রান্না করলে আর কি মুরগির মাংস খুব ভালো, খেতে খুব ভালো হয়। যেহেতু এটা শক্ত মুরগি কিংবা দেশি মুরগির মতো, যার কারণে হচ্ছে এই মুরগিটা আরও বেশি মজা হবে এভাবে করে রান্না করলে। আর এই মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করতেই ভালো লাগে, মানে ঝোলটা খেতে ভালো লাগে একটু ঝোল ঝোল রান্না করলে। এটা যেহেতু অনেক বেশি চর্বি থাকে, তাই আমি এখানে তেলটা একটু কম করে দিয়েছি। অনেক সময় আমি কিন্তু প্রেশার কুকারে কিংবা আমি বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক গরুর মাংস কিংবা এই জাতীয় মাংস, চর্বিওয়ালা যে মাংসগুলো থাকে ওখানে আমি তেল দিই না। তেল ছাড়াও কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়, স্বাদের কোনো সমস্যা হয় না। অনেক সময় আমি এরকমই করি, কোনো তেল ছাড়া রান্না করে নিই মাংস জাতীয় জিনিসগুলা। যেসব জিনিসে যেসব মাংসের মধ্যে চর্বি থাকে খুব ভালো করে কষিয়েছি আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় মশলাগুলা। এখন কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে আমি কুটে রাখা মুরগিগুলো দিয়ে দিব। ধুয়ে কুটে রেখেছিলাম। আর আমি শক্ত মুরগি ঘরে খাওয়ার জন্য সবসময় হচ্ছে একটু ছোট ছোট করে পিস করি। এগুলো যেহেতু চামড়াওয়ালা মুরগি, যার কারণে হচ্ছে চামড়াটা আমি মুরগিটা প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম, মুরগিটা পুড়ে তারপর হচ্ছে চামড়াটা পরিষ্কার করে নিয়েছি, মানে যেগুলো পাখনা টাকনা থাকে ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে আর কি মুরগিগুলো আমি এভাবে করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মুরগিটা ভালো করে মিক্স করে নিব নেড়ে ছেড়ে। তারপর আবার ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব বেশ কিছু সময়। এই মুহূর্তে আমি এখানে ঝোল দিব না, অল্প আছে বেশ কিছু সময়ই এটা কিন্তু কষাতে হবে আর কি। কষাতে কষাতে দেখা যাবে যে এটা তেলটা উপরে ভেসে উঠবে। আমি অফ ক্যামেরায় ভালো করে এটা কষাই নিব। মাঝখানে আমি আর একবার নেড়ে দিচ্ছি। এই যে বেশ কিছু সময় পরে হচ্ছে এটা আমি আবার নেড়ে দিতে এসেছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর যখন ঝোলটা একটু টেনে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এখানে গরম পানি, ঝোলের পানি দিয়ে দিব আর কি। এই মশলা একটু ঝোলটা বেশি, এই মুরগিতে ঝোলটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা বেশি উঠেছে, পানিটাও একদম টেনে গিয়েছে। এখন আমি হচ্ছে সিদ্ধ পানি, গরম পানি দিয়ে দিব ঝোলের পরিমাণ করে, যে যতটুকু ঝোল খান সেই পরিমাণে করে দিয়ে দিবেন। আর রান্নার একদম লাস্টে গিয়ে যখন চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ জিরা গুঁড়া দিতে পারেন।
একদম সবার শেষে যদি জিরা গুঁড়াটা দেওয়া হয়, রান্নার ফ্লেভারটাও ভালো আসে, স্বাদটাও আরও বেশি হয়। আমি টমেটোটাও দিয়ে দিব, এটাও আমি অফ ক্যামেরায় দিয়েছি টমেটো। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি সবসময় গরম পানি দিলেই ভালো। একদম সেদ্ধ পানিটাই দিয়ে দিচ্ছি। এই যে নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে দিব। তারপর হচ্ছে ভালো করে আমি সিদ্ধ করে নিব, যাতে চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়। হালকা আছে, যত হালকা আছে রান্না করা যায় ততই ভালো। এই যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আমার রান্না হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।